কি তার মন খারাপ কেন? হ্যালো মামি, আমি ক্লিনিকের সাথে ঘুরতে আসছি, তোমার সাথে পরে কথা বলি। এবার শোন, আমার মন খারাপ কেন? মোস্তফা ভাই এত কষ্ট করে ভিডিও করে, কিন্তু কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করে না। কিন্তু কেন? কেন যে সাবস্ক্রাইব করে না আমি নিজেও বুঝি না। চল চল আমরা বাড়ি চলে যাই, নতুন টিউটোরিয়াল আসবে, মোস্তফা ভাইয়ের দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের টুইনক্রাফট অ্যাপের মাধ্যমে কিভাবে বেসিক লেভেলের ভিডিও এডিট করবেন সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক লেভেল মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন, প্লাস কিভাবে সেট আপ করবেন ক্যারেক্টার, প্লাস ক্যারেক্টারের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কীভাবে অ্যাড করবেন, প্লাস এগুলো মানে কিছু বেসিক যে জিনিসগুলো থাকে এগুলো আমি আজকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। পরবর্তীতে আমি হায়ার লেভেলের ভিডিও কীভাবে এডিট করবেন, একটি প্রফেশনাল কার্টুন কিভাবে আপনি তৈরি করবেন সেটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি এই ভিডিওতে আমি আপনাদের থেকে ভালো কোনো সাড়া পাই। হ্যালো বন্ধুরা, আমি আছি এমকে আর আপনারা দেখছেন এমকে টেক বাংলা চ্যানেল। যারা এখন এমকে টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটন এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে লিখবেন TEENCRAFT। এটা লিখে যদি সার্চ করেন সরাসরি কিন্তু অ্যাপটা এসে যাবে, এখান থেকে এটি ইনস্টল করে নেবেন। ওকে, অথবা আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে এটা লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ক্লিক করেও ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড কমপ্লিট, এখন আমরা এটাকে ওপেন করব। সিম্পল ওপেন বাটনে একবার ক্লিক করে দেবো। ওকে, তারপরে এখানে প্রথমে যে ইন্টারফেসগুলো থাকে সেগুলো হলো মানে এদিকে সোয়াপ করার পরে এখানে গেট স্টার্ট বাটন পাবেন, সেখানে ক্লিক করলে তারপরে কিছু অ্যালাউ চাইতে পারে, গ্যালারি প্লাস আপনার ভয়েস অ্যালাউ, তো এগুলো দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন আছে, তো এখানে ক্লিক করে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ওকে, ওকে তারপর এখানে আমাদের ইন্টারফেস চলে আসছে। তারপর এখানে আমরা এই অ্যারো বাটনে একবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা যে টুলসগুলো আছে টুলসগুলো আর কি আছে আমরা একটু দেখে নেই। এটা হলো ক্যারেক্টার, আপনি কোন কোন ক্যারেক্টার ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, যেমন টি স্টল, যেমন একটা ঘর, যেমন একটা কার, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো এখানে থাকবে। তারপর এখানে মিউজিক অ্যাড করতে পারবেন ফ্রিতে, এখানে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন, সেগুলো আপনি এখান থেকে তাহলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে অ্যাড টেক্সট ব্যবহার করতে পারবেন। ইম্পোর্ট ইমেজ বাইরে থেকে যদি ইম্পোর্ট করতে চান তাহলেও কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবেন। তারপর এখানে ইম্পোর্ট জিপ ফাইলেও আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন থাকবে প্রতিটাতে, তো আপনি এখানে ক্লিক দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি শুধুমাত্র এখানে ক্লিক দিয়ে দেবো। ওকে, তো আমি আপনাদের এটি দেখে দেওয়ার চেষ্টা করি। ওকে, ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে এয়ার বাটনে আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা ক্যারেক্টার অপশনে যাব। ক্যারেক্টারে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ক্যারেক্টার পেয়ে যাবেন, এগুলো আমার অলরেডি ডাউনলোড করা ছিল। আপনারা ওইরকম অ্যারো বাটনে এরকম অ্যারো বাটন থাকবে, ওখানে ক্লিক দিয়ে এগুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি প্রথমে এখানে টমের ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারবেন এই বাটনটা আছে, এই বাটনটার মাধ্যমে আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। ওকে, তারপরে উপরে দেখতে পাচ্ছেন টমের পাশে এখানে ভয়েস আছে, তো ভয়েসে ক্লিক করে আপনাকে একটা ভয়েস দিতে হবে, সেই ভয়েসটা কিন্তু ওর সাথে সেট আপ হয়ে যাবে। তো আমরা এখন ওকে একটু এখানে বসিয়ে দেবো। ওকে, আপনারা একটু ফলো রাখেন। এটার সাইজ বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে এই বাটনটা আসবে, তো এই বাটনে একটা ক্লিক দিয়ে এরকম করে জুম করলে কিন্তু এটা ওর সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা ক্যারেক্টারে একই সিস্টেম। আপনি চাইলে যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করতে পারেন, অথবা আমি এখন এটাকে ওকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে বেল্টের কাছে আমি এরকম করে দেখেন নিচের দিকে সোয়াইপ করলাম, তারপর কিন্তু
ও সিটে কিন্তু বসে গেল। তারপর হাতটাকে আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি নাড়াইতে পারবেন। তো আমি এরকম দিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে আপনি যদি পাটা ঠিক করতে চান তাহলে এখানে এরকম করলে কিন্তু সব কিছু চাইলে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ওর সাইজটা একটু বড় হয়ে গেছে, সেজন্য এটাকে একটু ছোটো করে নিলাম। উল্টো হয়ে গেলে এদিকে টান দিলে কিন্তু এটা বসে যাবে। ওকে বসিয়ে দিয়েছি। এখন আমরা আবারও এখানে অ্যারো বাটনে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমরা আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখান থেকে আপনি চাইলে ওর বিভিন্ন ধরনের দিতে পারেন। এখানে অ্যাংরি মানে রাগান্বিত থাকবে, লাভ, হাসবে, নর্মাল, যেমন এখন নর্মাল আছে, ক্রাই। তো এখান থেকে যদি আমরা এখানে লাভে ক্লিক দিয়ে দেই তাহলে কিন্তু সে হাসবে, দেখেন। ওকে, তারপর এখান থেকে আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক দিয়ে আমরা আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব। এখানে আমরা নিকির ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, নেওয়ার পরে সেমভাবে আমরা ওর সাইজটা একটু বড় করে নেব। সেমভাবে আবার বেল্টের কাছে দিয়ে এখান থেকে আমরা ওকে বসিয়ে দেব। হাতটাকে আপনি চাইলে যে কোনোভাবে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে আমরা হ্যাপি দিলাম। তো দুজনকে বসানো কমপ্লিট। এখন আমরা এখানে ভয়েস বাটন দেখতে পারবেন। তো ভয়েস বাটনে ক্লিক দিয়ে আপনাকে ভয়েস অ্যাড করে নিতে হবে। ওকে, আমি একটা ভয়েস দেওয়ার চেষ্টা করি। তারপর এটাকে প্লে করার জন্য এখানে আমরা প্লে বাটনে একবার ক্লিক দেব, অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। কি নাকি হেডমাস্টার যে হোমওয়ার্কটা দিয়েছিল করছিস কি? তারপর যদি এই ভয়েসটাকে আপনি রিমুভ করতে চান তাহলে এখানে এই 3 ডট মেনুতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অডিও। তো এখানে ক্লিক দিলে এই ভয়েসটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ভয়েসটাকে একটু চেঞ্জ করার জন্য এখানে এই সেটিং বাটনে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে স্পিচ সেটিং, তো এখানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে আমাদের ভয়েসটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, তো এটা হলো স্পিড, কত স্পিডে আপনি ভয়েসটা শুনতে চান। তো স্পিডটা আমি নর্মাল রেখে দিলাম। দেওয়ার পর এখানে ভয়েসটাকে আপনি হেভি মানে একদম মোটা গলা যেটাকে বলে, আর এটা হলো একদম কার্টুনলি মানে চেকন হবে। তো আমি এখান থেকে এরকম করে একটু প্লে করার চেষ্টা করি। ওকে, তারপরে আমি এখান থেকে উপরে ক্রস চিহ্নতে একবার ক্লিক দিয়ে দেবো। সেট আপ কমপ্লিট। এখন আমরা আবারও এটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। টমের ভয়েসটা অ্যাড হওয়ার যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের আর একটা লেয়ার নিতে হবে। সেজন্য এখানে একটা বাটন দেখতে পারবেন। এই বাটনে ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড ফ্রেমে ক্লিক দিতে হবে। ওকে, তারপরে এই লেয়ারে একটা টাচ করে দিবেন। ওকে, লেয়ারে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা এখন নিকির ভয়েসটা নিব। দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এখানে আবার এডিট করে নেবো আর ভয়েসটা। ওকে, এডিট করার জন্য আবার সিটিং বাটনে ক্লিক দিয়ে স্পিচ টেস্টে যাবো। যাওয়ার পর এখান থেকে কার্টুনলি করে দেবো। ওকে, তারপরে আমি এখান থেকে আবার ক্রস চিহ্নিত ক্লিক দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা আমাদের সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, ওকে, ভয়েস অ্যাড করার এইগুলো দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দিই কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য সিম্পলি লেয়ারের উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পারবেন ডট ডট অপশন আসতে, এই অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। সেখানে পাঞ্চের পাবেন, অনেকগুলো আছে, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন।
তো আমি এখান থেকে এবার স্টার্ট করে দেবো। অ্যাড করার জন্য এখানে শুধুমাত্র এখানে অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিলেই হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। এখন যদি এটা আমরা প্লে করি তাহলে দেখতে পারবো। কি রে নাকি হেডমাস্টার যে হোমওয়ার্কটা দিয়েছিল করছিস কি? হ্যাঁ করেছি তো, খুব সহজ ছিল। এখন যদি আমরা এখান থেকে মিউজিক অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড বাটনে ক্লিক দিয়ে তারপরে অ্যাড মিউজিকে ক্লিক দিয়ে এখান থেকে অনেকগুলো মিউজিক পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন। তো এটা অ্যাড করার জন্য শুধুমাত্র অ্যাড মিউজিকে ক্লিক দিয়ে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে আমি এটাকে শেয়ার অথবা এটা সেভ করার জন্য শুধুমাত্র এখানে এই শেয়ার অপশন দেখতে পারবেন। শেয়ার অপশন একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে প্রথমত আপনার জিমেইল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলবে। তো একটু সাইন ইন করে নেবেন কষ্ট করে। তারপর এটাকে এখানে আপনার মুভি নেম দিতে বলছে। তো আমি এখানে মুভি নেম একটা দিয়ে দিলে হবে, দিলাম। ওকে, তারপর এখানে অ্যাকসেপ্ট বাটনে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে ভিডিওর জন্য কিছু ট্যাগ নির্বাচন করতে বলছে। তো এখানে আমি এই দুইটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন। তো নেক্সট অপশন একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নামের অপশন আছে। তো পোস্ট অপশন একটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা আমাদের মেমোরিতে সেভ হয়ে গেছে। যদি এটা আপনাকে কোনোভাবে সেভ না করতে পারেন তাহলে এখানে আসবেন। ওকে, এখানে আসার পর এখানে দেখবেন প্রোফাইল। তো এই প্রোফাইলে ক্লিক দিবেন। ওকে, ক্লিক দিলে আপনি যে কয়েকটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলেন সবগুলো কিন্তু এখানে সিম্পলি আপনি পেয়ে যাবেন। চাইলে এখান থেকে আবারও এডিট করতে পারবেন, আবার আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। ভিডিওটি কি ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনার জানাবেন যে এরকম ভিডিও আপনি পরবর্তীতে চান কিনা। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সেখানে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।